এগ রোল তো অনেক খেয়েছো, মানে ডিম দিয়ে তো রোল প্রায় খাওয়া হয়। তো আজ আমি শেয়ার করছি গরুর কলিজা দিয়ে রোল রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো তার জন্য লাগছে আমাদের 2 কাপ ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি, এতে টেস্টটা দারুণ আসে। আর দিয়ে দিলাম 2 চামচ মতো সয়াবিন তেল। তারপর হাত দিয়ে ভালো করে মেখে অল্প অল্প পানি দিয়ে একটা ডো আমি তৈরি করে নেব। খুব বেশি শক্ত না, আবার খুব বেশি নরম না। আর তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো ডো আমার রেডি হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম অন্যান্য কাজগুলো যতক্ষণ না হচ্ছে। তো আমি এখানে 1 কাপ মতো কলিজা নিয়েছি। ওই মানে বড় যে পিসগুলো সেইগুলো আমি একদম টুকরো টুকরো করে কেটে নিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আলু কেটে নিয়েছি, আলুর পরিমাণটা একটু বেশি নিয়েছি। আলুগুলো এইভাবে ঘুগনির মতো ছোট ছোট কিউব করে আমি কেটে নিয়েছি। তারপর সরাসরি কড়াইয়ে চলে যাব। কড়াইয়ে দিয়ে দিলাম অল্প একটু তেল। এখন রোলের জন্য এই পুরটা আমি বানিয়ে নেব। তো বেশ অনেকটা, প্রায় 1 মুঠোরও বেশি আমি পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কলিজাটা দিয়ে ভালো করে বেশ নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা, 1 চামচ করে আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি। তো আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে গরুর কলিজা দিয়ে করছি, তোমরা খাসি বা মুরগি যে কোনো কলিজা দিয়ে এই রেসিপিটা করে নিতে পারো, খেতে কিন্তু দারুণ হয়। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো আর ঝালের গুঁড়ো। ঝালটা তোমরা অবশ্যই দিতে পারো তোমাদের পছন্দ মতো। দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আমি এখানে ওই 1/2 চামচ মতো করে অল্প অল্প করে মশলাগুলো দিয়ে নিয়েছি। তারপর খুব সুন্দর করে এটা আমি কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম ওই আলুগুলোও বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো তারপর একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। আলু তো খুব বেশি সময় লাগবে না, যেহেতু ছোট ছোট করে কাটা আছে। আর কলিজাও কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না, সেটাও কিন্তু খুব ছোট করেই কাটা আছে। তো আমি ভালো করে পানিটা শুকিয়ে একটু ভালো করে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো করে নিয়েছি। তো আমাদের পুর প্রায় রেডি। তো উপর থেকে একটু টেস্ট বাড়ানোর জন্য আমি লেবুর রস দিয়ে দিলাম, বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এইবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেব গরম মশলা। আমি সবসময়ের জন্য এই সানরাইসের গরম মশলাটাই ব্যবহার করি। তোমরা এই সানরাইসের গরম মশলাটা ব্যবহার করতে পারো, ভীষণই ভালো। আর সবসময় তো গোটা মশলা বেটে বা গুঁড়ো করে দেওয়া সম্ভব হয় না, এটা হাতের কাছে থাকলে আমাদের কাজটা অনেকটা এগিয়ে যায়। তো বেশ ভালো করে নাড়াচাড়া করে একদম আমি শুকিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ অনেকটা শুকিয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে। তো এখানেই আমাদের পুর রেডি। তো এটা ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমি যে ডোটা মেখে রেখেছিলাম সেটা সুন্দর করে আমি সেট হয়ে গেছে, আমি সুন্দর করে মথে নেব। তো খুব সুন্দর করে আমি মথে নিচ্ছি। তো এইবার ছোট ছোট লেচি আমি কেটে নেব, যেমন আমি রুটি বা পরোটার জন্য যেমন লেচি কাটা হয় ঠিক সেইভাবে লিচিগুলো সমস্তটা কেটে নিয়েছি। এবার সমস্তটা তুলে দিয়েছি আর একটা একটা করে এইভাবে আমি বেলে নেব একটু ময়দা দিয়ে। তোমরা চাইলে কিন্তু এটা তেল দিয়েও বেলতে পারো, আমি ময়দা দিয়ে বেলে নিলাম। তো বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এইবার হালকা আঁচে অল্প একটু সেঁকে নেব। আর এখানে কিন্তু সংরক্ষণ করার টিপসটাও থাকবে। তো আমি উল্টিয়ে পাল্টে একদম হালকা করে দেখতেই পাচ্ছ আমি সেঁকে নিয়েছি। তো একে একে সমস্তটা আমি এইভাবে সেঁকে নিচ্ছি। তো সেঁকে নেওয়া হয়ে গেছে। এই যে এতগুলো রুটি আমি এইভাবে হালকাভাবে সেঁকে নিয়েছি। এখানে বলি তোমরা কিন্তু এইভাবে রুটি করে সংরক্ষণ করতে পারো। অবসর সময়ে কিন্তু এইভাবে সেঁকে খেতেও পারো, বা এইভাবে ঝটপট কিন্তু রোল বানাতে চাইলে বানিয়ে নিতে পারো, যেমন এগ রোল বানাতে চাইলে বানাতে পারো। তো এটা সংরক্ষণ টিপসটা বলে দিলাম, তোমরা এইভাবে সংরক্ষণ করতে পারো। তো এইবার আমি অল্প করে তেল দিচ্ছি আর উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে আমি সেঁকে নিচ্ছি। খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে সেঁকে নিচ্ছি। আর কালারটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এসেছে। তো আমি 2 পিঠ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি। আমার সেঁকা হয়ে গেছে। আমি সমস্ত রুটিগুলো কিন্তু এইভাবে আমি সেঁকে নেব। তো এইবার আমার পুর ভরার পালা। তো আমি এখানে ভরে ভরে পুর দেব, যেহেতু বাড়ির রোল। তো আমি ভরে ভরে পুর দিচ্ছি।
পুর দেওয়া হয়ে গেছে। আগে থেকে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি, আগে থেকে গ্রেট করে রাখা শসা দিয়ে দিচ্ছি। সব কিছু একটু বেশি বেশি করে দেব। দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এখানে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম অরিগানো। অরিগানোটা যে দিতেই হবে এমন কোনো ব্যাপার না, হাতের কাছে থাকলে দেবে, না থাকলে না দেবে, কোনো অসুবিধা নেই। তারপর দিয়ে দিলাম একটু লেবুর রস, একটু একটু নুন, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম উপর থেকে টমেটো সস। তারপর এইবার আমি একদম দোকানের মতো কাগজের মধ্যে দিয়ে মুড়ে নেব। আর কিভাবে মুড়ে নিচ্ছি তোমরা একটু আমার হাতের দিকে দেখলেই বুঝতে পারবে যে আমি কিভাবে রোলটা মুড়ে নিচ্ছি। একদমই সহজ, আর এইভাবে মুড়ে নিলে পুরো দোকানের ফিলটা পাবে তোমরা। দেখো কতটা সুন্দর ঝটপট হয়ে গেল। তো এইভাবে কলিজা দিয়ে একবার রোল করে খেতেই পারো, দারুণ লাগবে সত্যি বলছি। বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করবে। তো আমি একে একে সমস্ত রোলগুলো এইভাবে ভরে নিচ্ছি। তোমরা আমার এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটু বেশি করে শেয়ার করে দিও। আর আমার এই ভিডিওটা দেখে একবার এই কলিজার রোলটা ট্রাই করতেই পারো, কথা দিলাম দারুণ লাগবে খেতে। আর খাওয়ার পর আমার কমেন্টে এসে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। তো আমি তোমাদের একটু কামড়িয়ে দেখাই, মানে একটু খেয়ে দেখাই যে কতটা লোভনীয় হয়েছে, কতটা জুসি হয়েছে। রোলটা কিন্তু সফট ছিল, খেতে দারুণ ছিল। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সাথেই ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।